এটা নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলি। আপনি তো নিশ্চয়ই আমার কথাগুলো রেকর্ড করতেছেন। তারপর বলেন, সমস্যা নেই। সেটা হচ্ছে যে ধরেন এই যে ইকরার বান্ধবীরা, এরা এরা ইকরাকে অনেক ভালোবাসে। ইকরার এরকম বিদায় স্বাভাবিক তাদের মন খারাপ হইতে পারে, তারাও ধাক্কা খাইছে বা বাড়ি খাইছে, ইটস ওকে। কিন্তু কোনো মানুষ যদি মৃত্যুর 2-4 দিন আগে, 3 দিন আগে, হোয়াট এভার, যদি তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং। ওই মানুষটা আরো আগে থেকে মোটামুটি ডিটারমাইন্ড যে সে একটা দুর্ঘটনা ঘটাবে, তাই না? এই কেয়ারিং বান্ধবীগুলা কি কারণে তখন তার গার্জিয়ানকে একটাবার ইনফর্ম করলো না, আমাকে কেন একটাবার ইনফর্ম করলো না? আচ্ছা, এত কেয়ারিং বান্ধবী কই গত 6 মাস 8 মাসে আমাকে তো একটা নক দিয়ে বলে নাই যে ভাইয়া ইকরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় ফেলবে, কি হয়েছে, সমস্যা কি আপনাদের, আমি তোদের বান্ধবী, আমার সাথে শেয়ার করেন। এত কেয়ারিং তার হাজবেন্ডকে 6 মাস 8 মাসে একটা নক দিয়ে জানা যায় না বিষয়টা ভাই? এই প্রশ্নটা আমিও করছি। এবার ইকরার বান্ধবীদের নিয়ে মুখ খুলেছেন আলভি। নেপাল থেকে আলভি বলেন, ইকরা 2 দিন আগে তার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট এবং আইডি সবকিছুর পাসওয়ার্ড ওর বান্ধবীদেরকে দিয়েছে। ইকরা যে এমন কিছু করবে এটা তো ওর বান্ধবীর আগে থেকেই জানতো। ওরা এখন এত কথা বলছে, ওরা তখন কেন ফ্যামিলিকে এসব বিষয়ে জানায়নি? আমাকেও তো জানাতে পারতো, ওরা সেটা করে নাই। এখানে ইকরার বান্ধবীদের দোষ দিয়েছেন আলভি। তাছাড়া আলভি বলেন, ইকরার যে 3 বান্ধবী আছে তারা 3 জনই জীবনে বড় ধাক্কা খেয়েছে, তারাও ডিভোর্সি। ইকরার কান ভারী করে তারা সবসময় বিষিয়ে তুলেছে। তবে আলভির এই যুক্তি যেন ধোপে টিকছে না। বউ তার আর জানবে অন্য কেউ? ইকরা তো আলভিকেই প্রতিনিয়ত বলতো তিথির সাথে কাজ না করতে, তিথিকে নিয়ে নেপাল না যেতে। এমনকি তিথিকেও মেসেজ করে ইকরা অসংখ্যবার বলেছে আলভির কাছে সে ডিভোর্স চায়, আলভিকে ছেড়ে সে চলে যাবে। তিথি আলভিকে বিয়ে করে যেন সংসার করে। সবচেয়ে বড় কথা, আলভির সাথে ভিডিও কলে কথা বলে ইকরা আত্মঘাতী হয়েছে। আলভি তো সবকিছুই জানে। আলভি এখন নিজেকে নির্দোষ দাবি করেছে, সে কিন্তু স্ত্রীকে শেষ বিদায় দিতে পর্যন্ত আসে নাই, ছেলেটাকেও দেখতে আসে নাই এখন পর্যন্ত। আলভি নিজে পরকীয়া করবে আর উল্টো বান্ধবীরা তাকে জানাবে, এমন হাস্যকর কথা বলে সমালোচিত হচ্ছেন আলভি। আলভিকে কিছুদিন চুপ থাকার অনুরোধ জানিয়েছেন নেটিজেনরা, কারণ কথা বললেই সে ফেঁসে যাচ্ছে।